ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি তড়িৎ বিভবের পার্ট 2 নিয়ে, যেখানে আমরা বিভবের একক, পৃথিবীর বিভব আর তড়িদায়িত বস্তুর বিভব সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে ক্লাস দাদা। আচ্ছা ভাই, আমাদের আগের ক্লাসটা শেষ হয়েছিল বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে। সেখানে আমরা দেখেছি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমাদের একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে আমরা যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করি তাকে বলা হয় আমাদের ওই তড়িৎ ক্ষেত্রের বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। আবার বলে দিচ্ছি, আবার একটু আমরা মনে করিয়ে দিচ্ছি। কি দেখো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে আমরা যখন একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যাই, তখন আমাদের সেই একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমরা যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করি তাকে বলা হয় আমাদের ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। আশা করি আর কোনো এই সম্পর্কে আমাদের সমস্যা নেই দাদা। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে এবং আর আগের দিনের কথা আমরা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের দিনের ক্লাসটা, যেখানে আমাদের প্রথম হেডিং বা টপিক হচ্ছে কি, তড়িৎ বল হলো সংরক্ষী বা কনজারভেটিভ বল দাদা। তাহলে চলো ভাই এই টপিক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আর যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় না মেরে ভাই, তাহলে কমেন্ট আমাকে জানাও। কোন রকম ডাউট তোমরা নিজেদের মনের মধ্যে রাখো না, কারণ কি পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য তো মেরে ভাই, তোমার জন্য। শুধু তোমরা কমেন্ট আমাকে জানাও যে কোথায় কোথায় তোমাদের ডাউট বা প্রবলেম হচ্ছে। তাহলে চলো হেডিং মারো আমাদের আজকে প্রথম, যেটা হচ্ছে তড়িৎ বল হলো সংরক্ষী বা কনজারভেটিভ বল দাদা। আচ্ছা ভাই দেখো, তড়িৎ ক্ষেত্রের এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটা বিন্দু নিয়েছি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তো এখানে কি হচ্ছে দেখো, ধ্যান দিয়ে শোনো। আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটি বিন্দুর মধ্যে আমরা একটি একক ধনাত্মক আধানকে আমাদের এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি তার উপর কিন্তু আমাদের এই বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নির্ভর করে না। আবার বলছি দেখো, একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। দেখো কি বলছি আমি, আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটা বিন্দু আমরা নিয়েছি এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত আমরা একটি বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমরা একক ধনাত্মক আধানটিকে কোন পথে নিয়ে যাচ্ছি, এই পথে নিয়ে যাচ্ছি নাকি এই পথে নিয়ে যাচ্ছি নাকি এই পথে নিয়ে যাচ্ছি, তার উপর কিন্তু আমাদের এই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আমাদের নির্ভর করে না মেরে ভাই। এই কথাটা মাথার মধ্যে কিন্তু প্রবেশ করে নাও। তাহলে কি বলছে এখানে আবার শুনো এবং ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। একদম সিম্পল জিনিস। আমরা কি জানি, আমরা এই একটি বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমাদের একক ধনাত্মক আধানটিকে আমরা যে পরিমাণ কার্য সম্পন্ন করি সেই কার্যটিকে বলা হয় আমাদের বিভব প্রভেদ। এই দুটা বিন্দুর বা পটেনশিয়াল ডিফারেন্স, এটা আমরা জেনেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি আমাদের এই একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এই এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে এই পথে নিয়ে যাই, তাহলে আমাদের যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আসবে
ঠিক সেই পটেনশিয়াল ডিফারেন্স বা আমাদের বিভব প্রভেদ আসবে যখন আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে এই পথে নিয়ে যাব। মানে এখানে ব্যাপারটা আবার আমি বলছি, সেটাও পরিষ্কার করে মেরে ভাই, আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রের দুটা বিন্দুর মধ্যে যদি আমাদের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটা যদি আমরা বিন্দু নিই এবং সেই বিন্দুতে এবং সেই বিন্দুর মধ্যে এবং সেই বিন্দু দুটির মধ্যে একটি বিন্দু থেকে আমরা অপর একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে আমাদের যে বিভব প্রভেদ হয়, সেই বিভব প্রভেদ আমাদের কোন পথে আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে সেই একক ধনাত্মক আধানটিকে আমরা নিয়ে গেলাম তার উপর নির্ভর করে না। আশা করি আমি এবারে কনফিউজ সৃষ্টি করতে পেরেছি তোমাদের মাথার উপর, ঠিক তো? যদি কনফিউশন সৃষ্টি হচ্ছে না তো কোনো চাপের ব্যাপার নেই, পিকচার তাই বাকি মেরে ভাই, এই তো ক্লাসটা শুরু হয়েছে। তাহলে এবার সরলে এবং সহজে ঝাপটা দিয়ে যাক আমাদের এই ব্যাপারটা। ওকে, তো চলো ভাই, দেখো দেখো দেখো, আমরা কি জানি? আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটা বিন্দুতে আমাদের একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে আমরা যে পরিমাণ কৃত কার্য সম্পন্ন করি তাকে বলা হয় আমাদের এই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। এবার আমাদের মাথায় একটা অনেক বড় প্রশ্ন আসতে পারে, কিরকম প্রশ্ন? আচ্ছা দাদা, আমরা আমাদের এই যে একক ধনাত্মক আধানটিকে আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাচ্ছি, ঠিক না? আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাচ্ছি, তো তখন আমরা সেই একক ধনাত্মক আধানটিকে আমাদের যে সঞ্চয় আছে সেই সঞ্চয় এই একক ধনাত্মক আধানটিকে এই পথে নিয়ে গেল এবং আমাদের যে নীলকমল আছে সেই নীলকমল আমাদের এই একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এই পথ দিয়ে নিয়ে গেল এবং আমাদের যে বুবাই আছে সে বুবাই আমাদের এই একক ধনাত্মক আধানটিকে এই পথ দিয়ে নিয়ে গেল। তাহলে নিশ্চয়ই এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, কি দাদা? যে আমরা কি করছি, সঞ্জয় আমাদের একক ধনাত্মক আধানটিকে এই পথে নিয়ে গেল। তাহলে এর যদি বিভব প্রভেদ আমাদের V1 হয়, ঠিক না? যখন আমাদের সঞ্জয় একক ধনাত্মক আধানটিকে আমাদের এই বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে গেল, তখন সঞ্জয়ের যে কৃত কার্য সেটা যদি আমাদের W1 হয়, ঠিক আছে? এরপর আমরা আমাদের যে নীলকমল আছে সে আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে যদি W2 পরিমাণ কৃতকার্য সম্পন্ন করে, অর্থাৎ W2 হচ্ছে কি, মানে এটা হচ্ছে V2, যেহেতু আমাদের কৃতকার্যটা হচ্ছে কি আমাদের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, এই সম্পর্কে আমি বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তো? হ্যাঁ, আরে বিরক্তিকর হও না, একদম সহজ জিনিস। আমি কিন্তু আগে পেছনে সব রকম করে বলি যাতে কোন রকম কনসেপ্টে ডাউট না থাকে, একটু এক্সট্রা করে বলি, একটু ক্লাসটা বড় হতে পারে বাট কিন্তু কোন রকম ডাউট আমাদের মনের মধ্যে থাকবে না, এটা গ্যারান্টেড আমি কিন্তু 100% তোমাকে দিতে পারি। ওকে, চালিয়ে বস। এরপর আমাদের বুবাই আমাদের এই একক ধনাত্মক আধানটিকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে যদি আমাদের কৃতকার্য সম্পন্ন করে W3 অর্থাৎ আমাদের V3, তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের W1 সমান W কি, W1 সমান W2 সমান W3, বা বলতে পারি যে V1 সমান V2 সমান V3, অর্থাৎ এগুলো যদি আমরা ধরি V তাহলে বলতে পারি কি এটা হচ্ছে আমাদের V। অর্থাৎ আবার বলছি যে আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটা বিন্দুর মধ্যে আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে যখন আমরা একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যাই, তখন সেই একক ধনাত্মক আধানটিকে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রের কোন পথে নিয়ে গেলাম, এই পথে নিয়ে গেলাম নাকি এই পথে নিয়ে গেলাম নাকি এই পথে নিয়ে গেলাম, যে পথে আমরা সেই একক ধনাত্মক আধানটিকে আমরা এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যাই না কেন, আমাদের সেই বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম হবে। যদি আমরা আমাদের একক ধনাত্মক আধানটিকে আমরা এই পথ দিয়ে নিয়ে যাই আমাদের এই বিন্দুতে,
তখন আমাদের যদি বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আমাদের ভি হয়, তাহলে আমরা এরপর যদি আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এই পদ দিয়ে নিয়ে এই পদ দিয়ে নিয়ে যাই, তাও কিন্তু আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সেম, অর্থাৎ ভি আসবে। ওকে, এটাতে মাথায় কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই দাদা। তো চলো ভাই, এটা বললে তো হবে না, প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করে দেখা যাক যে এটা বাস্তবে কি রকম করে সম্ভব হচ্ছে, ঠিক তো? আরে একদম সিম্পল জিনিস। প্রমাণ বলতে কি, দুটা কথা বলবো, 100% ক্লিয়ার হয়ে যাবে মাথার মধ্যে। ওকে, তো চাপের কোনো ব্যাপার নেই, আরামসে বুঝো, রিল্যাক্স থাকো, আরামসে বুঝো, খাও দাও, এনজয় করো, আর কিছু না। ओके, चलिए 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 चलिए, जोक भी हम ठीक से मार नहीं सकते मेरे भाई, क्योंकि मुझको हिंदी तो थोड़ा हिंदी आता नहीं ज्यादा से। ओके, আর বাংলায় জোক আছে বলে আমার তো মনে হয় না। ওকে, যদি থাকে বাংলায় জোক তো অবশ্যই একটা কমেন্টে জানাও। ওকে, ঠিক আছে? আরে চলো দাদা, তো চলো আমাদের যে কথাটা আমরা বললাম সেই কথাটা আবার আমরা গণনার সাহায্যে প্রমাণটা করি, নিশ্চয়ই তো? আরে বিলকুল সে দাদা, তো চলো ভাই প্রমাণটা করা যাক। আরে সাবাস মেরে লাল। তো মনে করা যাক এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। বলতো একটা তড়িৎ ক্ষেত্রের কখন সৃষ্টি হয়? যখন যেখানে কোন রকম আমাদের তড়িৎ শক্তি থাকে না, সেরকম তড়িৎ শক্তি না থাকা যুক্ত একটি মাধ্যমে যদি আমরা একটি একক ধনাত্মক আধানকে রেখে দিই, তখন সেই একক ধনাত্মক আধানটির চারিদিকে একটা অনেক বড় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সম্পর্কে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি, ঠিক তো? আরে সাবাস মেরে ভাই, চাপ লেনে কা কোই বাত নেই। তো দেখো আমাদের এই একটি আধানের জন্য একটা অনেক বড় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তো সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটি বিন্দু হচ্ছে, মনে করো এ বিন্দু, আরেকটা হচ্ছে আমাদের বি বিন্দু। কি? এ বিন্দু, আরেকটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে আমরা মনে করা যাক বা ধরে নিয়েছি যে একটা তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু হলো, একটা এ বিন্দু এবং একটা বি বিন্দু। এরপর আমরা আমাদের কি এরপর আমরা যদি একটি একক ধনাত্মক আধানকে একটি একক ধনাত্মক আধানকে জানো কি, যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে এ সি বি পথে নিয়ে যাই, সিম্পল জিনিস, ঠিক আছে? একদম সিম্পল জিনিস। কি হচ্ছে, আমরা এরপর মনে করো আমাদের কি হচ্ছে, আবার বলছি দেখো, আমাদের এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটি বিন্দু নিয়েছি, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এরপর আমরা আমাদের এ আমাদের এই একক ধনাত্মক আধানটিকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার সময় আমরা প্রথমে এই এ সি বি পথে নিয়ে যেতে পারি। আবার আমরা আমাদের এই যে আছে এ ডি ভি পথেও আমরা নিয়ে যেতে পারি। এরপর আমরা কিন্তু পুরা সোজা, অর্থাৎ আমরা এই এ থেকে বি পথেও নিয়ে যেতে কিন্তু আমরা পারি। ওকে, বুঝতে পেরেছো তো? একদম ঠিক। তো চলো ভাই, তো যখন আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এ সি বি পথে, কত এ সি বি পথে, এই পথটা দেখো আমি বারবার বোঝাচ্ছি, আমাদের এ সি বি কি পথে, আমাদের এ সি বি পথে নিয়ে যাচ্ছি, তখন আমাদের যদি কৃতকার্য সম্পন্ন করতে হয় W1, কত W1, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, আমরা আমাদের একক ধনাত্মক আধানটিকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন আমরা এ সি বি পথে নিয়ে যাই, তখন আমাদের কৃতকার্য সম্পন্ন করতে হয় W1। সেটা আমরা জাস্ট ধরে নিয়েছি, চাপের কোনো ব্যাপার নেই। যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্স ফাঁকা আছে, বারবার মনে করে দিচ্ছি, চাপের কোনো ব্যাপার নেই, একদম সিম্পল জিনিস। ওকে, ঠিক আছে দাদা, চালিয়ে বস, ফের দেখতে হ্যাঁ। এরপর আমরা যখন আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এ ডি বি এডিবি পথে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাই, তখন আমাদের যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্য ধরে নেওয়া হচ্ছে আমাদের W2, অর্থাৎ কি আমাদের এডিবি, এ
ডিবি হচ্ছে কত আমাদের W1। তাহলে আমরা আমাদের একক ধনাত্মক আধানটিকে এসিবি পথে এসি পথে নিয়ে যাওয়ার সময় আমাদের যে কৃতকার্য সম্পন্ন কত সেটা হচ্ছে W1। এরপর আমরা ধরে নিয়েছি যে আমরা যখন আমাদের একক ধনাত্মক আধানটিকে আমরা এডিবি পথে নিয়ে যাই তখন আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় তখন সেটা হচ্ছে আমাদের W2। তাহলে এখানে একটা জিনিস নোटिस करने का है वीरू, যদি প্রবলেম হয় তো भी कमेंट में জানানা है क्या, দেখে তো সেই। দেখো আমরা এই যে এডিবি পথে নিয়ে যাওয়ার সময় আমাদের যে কৃতকার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ। এরপর যদি আমরা আমাদের ভি থেকে এ তে যাই তো মানে রিটার্ন, তাহলে আমাদের কৃতকার্যকে আমরা বলতে পারি যে আমাদের W2 মাইনাস W2 সম্পন্ন করা হয়েছে। মানে আমাদের কি যদি এডিবি, এই যে এটা হচ্ছে এডিবি অর্থাৎ এদিক থেকে এদিকে এডিবি পথে যদি আমাদের কৃতকার্য হয় W2, তাহলে আমরা কি এখন রিটার্নটা অর্থাৎ ভিডিএ পথে আমাদের কৃতকার্য বলতে পারি মাইনাস W2। এতে কোনো সমস্যা আছে? আশা করি এতে আমাদের কোনো সমস্যার কিন্তু সৃষ্টি হওয়ার কথা নয়। একদম জিনিস একদম সহজ জিনিস, আরে জিনিস আর কি হয়, সহজ জিনিস হয়। ওকে ঠিক আছে, তো চালিয়ে তো ये हम देख सकते हैं অর্থাৎ কি আমাদের এই পথটা হচ্ছে এদিকে আছে যখন কি হচ্ছে আমাদের W1, তারপর যখন রিটার্ন আসছে তখন হচ্ছে আমাদের কত মাইনাস W2। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এখন মনে করা যাক আমাদের এই যে W1 আছে, W1 ইজ গ্রেটার দেন আমাদের W2, অর্থাৎ কি বলতে পারি যে আমরা আমাদের এই W1 হচ্ছে বড় আমাদের W2 থেকে। এটা যদি আমরা মনে করে নিই, জাস্ট ধরে নিয়েছি, ঠিক আছে। কি করে জানবো যে আমাদের W1 বেশি নাকি আমাদের W2 বেশি? ওটা তো আমরা দেখে বলতে পারবো না, না উইদাউট ক্যালকুলেশন পারবো কি না, তার জন্য কি আমরা ধরে নিয়েছি। তো ধরি আমাদের ধরে নিয়েছি বা ধরি মনে করো বা कुछ भी ওকে। তো মনে করা যাক যে আমাদের W1 ইজ গ্রেটার দেন আমাদের W2। ওকে, W1 ইজ গ্রেটার দেন W2। তো আপ দেখো ভাই, তো এখন যদি আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এসিডি কত এসিবি, আচ্ছা মার্কার নেই আলাদা, আচ্ছা মার্কার 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 পয়েন্ট চোখে দেখো বুঝে চেষ্টা করো কি আমরা এসিবি পথে যদি আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে নিয়ে যাই, তারপর যদি আমরা এই ভিডিএ পথে আমরা আবার সে একক ধনাত্মক আধানটিকে আমরা এ বিন্দুতে নিয়ে আসি, তখন কি আমরা বলতে পারি আমাদের যে কৃতকার্য সম্পন্ন হবে সেটা হচ্ছে আমাদের কত W1 মাইনাস W2। বলো এটা হবে কিনা? যদি বুঝতে অসুবিধা হলো তো কোনো ব্যাপার নেই, আবার বলছি ওকে, চাপ लेने का कोई बात नहीं है। দেখো ভাই আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা প্রথমে এই এসিবি পথ অর্থাৎ কি W1 কার্য করলাম, আর W1 কার্য সম্পন্ন করে আমরা এসিবি পথে আমরা বি বিন্দুতে নিয়ে গেলাম আমরা সেই আমাদের এই একক ধনাত্মক আধানটিকে। এরপর সেই আধানটিকে আমরা আবার বিডিএ পথে আমরা আবার সেই এ বিন্দুতে নিয়ে এলাম, অর্থাৎ কি আমরা এই এসিভিডিএ বদ্ধ পথে একবার পূর্ণ করে বা একবার ঘুরিয়ে আবার যদি আমাদের এই বিন্দুতে নিয়ে আসি, তখন কি প্রথম কার্য করতে হচ্ছে আমাদের W1, তারপর রিটার্ন হচ্ছে মানে মাইনাস W2 কাজ করতে হচ্ছে। হচ্ছে কি না? একদম ঠিক। তাহলে বলতে পারি কি এখানে যে আমাদের W1 মানে W2 এটা হচ্ছে আমাদের একটি বদ্ধ পরিসরে পূর্ণ করা আমাদের একটি আধানের কার্য বা কৃতকার্য। বুঝতে পারলে তো? হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে এ থেকে বি তে নিয়ে যাচ্ছি আমাদের এসি পথে, তারপর আবার আমরা আমাদের ঘুরিয়ে বা পূর্ণ এক পাক খাইয়ে আমরা আবার ভিডিএ পথে আমাদের একক ধনাত্মক আধানটিকে নিয়ে এলে আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় সেটা হচ্ছে আমাদের W2 মাইনাস W1। সেটা আমরা পরিষ্কার বুঝতে এখানে পাচ্ছি, কোনো প্রবলেম আমাদের এখানে নেই কিন্তু। তো আমাদের এই কার্যটাই কি আমাদের এই তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে কিরে এই তড়িৎ ক্ষেত্রের কিরে কার্যটাই কি আমাদের এই কার্যটাই আমাদের ওই পরিমাণ শক্তি উদ্বৃত্ত হবে, অর্থাৎ কি আমাদের W2 মাইনাস W1 যে কৃত কার্য সেই কৃত কার্যটাই হচ্ছে কি আমাদের ওই বিন্দু দুটির মধ্যে উদ্বৃত্ত শক্তির পরিমাণ। এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নেই আশা করি না।
এতে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি মার্কারটা চেঞ্জ করছি। ওকে, মার্কারটা আমি চেঞ্জ করছি, কারণ ব্লু কালার ছাড়া উইদাউট ব্লু কালার এটা কিন্তু মজা আসবে না, কালারিং কিন্তু করতে হবে। ওকে ওকে মেরে ভাই। আর যা গরম, ওহো। হুম, তো বাস ঠিক আছে, তাহলে এই পরিমাণ শক্তি কি আমাদের শক্তি কিন্তু উদ্বৃত্ত হবে এই দুটি বিন্দুর মধ্যে, এটা আমরা পরিষ্কার বলতে পারি। ঠিক আছে, কোনো চাপ নেই, যে কার্য করছে সেটা তো শক্তি না মেরে ভাই। একদম ঠিক। তাহলে এইভাবে যদি আমরা আমাদের এক পাক খাচ্ছে, সেই এক পাকে আমাদের W1 - W2 পরিমাণ শক্তি উদ্বৃত্ত হচ্ছে বা কার্য করতে হচ্ছে, ঠিক কিনা? তাহলে এইভাবে যদি আমরা 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 6 7 8 9 10 11 12 যত পাক খাবো তত আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে। মানে কি এতটা বেশি, আর কি এর মতো আমাদের আরো অনেক বেশি শক্তি উদ্বৃত্ত হওয়ার কথা হবে কিনা, যখন আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে আমরা এ থেকে বিতে একবার ঘুরিয়ে আনছি, তখন আমাদের যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তি হচ্ছে আমাদের W1 - W2। এরপর যদি আমরা 2 পাক খাওয়াই তাহলে আর ডবল শক্তি উৎপন্ন হবে। এইভাবে যদি আমরা 5 10 20 100 500 800 900 300, ওকে, এইভাবে যদি আমরা আরে পেঁচাই কি হয়ে গেল 1000, ওকে, যদি পাক খাওয়ান দিই তাহলে কি আমাদের অনেক বেশি শক্তি কিন্তু পাওয়ার কথা, অনেক বেশি শক্তি উৎপন্ন হওয়ার কথা, এটা আমরা বলতে পারি নিশ্চয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমাদের যে শক্তির নিত্যতার সূত্র, সেই শক্তির নিত্যতার সূত্রে এটা কিন্তু অসম্ভব ব্যাপার। অর্থাৎ আমরা যদি আমাদের এই একটি বিন্দু থেকে অপর বিন্দুতে আমরা যে পরিমাণ শক্তি শেষ করেছি সেই বিন্দুতে আবার রিটার্ন আসতে আমাদের একই পরিমাণ শক্তি খরচা হবে। অর্থাৎ আমাদের এখানে বলছে W1 - W2 সমান হচ্ছে 0। এটাই বলছে আমাদের শক্তির নিত্যতার সূত্র। বুঝতে পেরেছো? যেটা আমরা তখন থেকে বুঝতে পারলাম এটা বাস্তবে সম্ভবই নয়। আমাদের শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমাদের W1 - W2 সমান হচ্ছে 0। অর্থাৎ কি এখানে W1 আর W2 হয় আমাদের সমান দাদা। ওকে, W1 - W2 হবে কি আমাদের সমান হবে। এটাই বলছে আমাদের শক্তির নিত্যতার সূত্র। তাহলে এখন আমরা এখানে সুতরাং আমাদের স্থির তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা দুটো কথা বলতে পারি। কি কি কথা সেই সম্পর্কে চলো শুনো, এবং আমরা ওইসব জিনিস এখান থেকে শিখতে পারলাম কিনা সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাও। ওকে, চাপের কোনো ব্যাপার নেই। তাহলে নাম্বার 1 কি হচ্ছে, নাম্বার 1 তাহলে আমাদের স্থির তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, স্থির তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা একটা লাইন বলতে পারি, যে কি বলতে পারি, যে কোন বদ্ধ পথে এটা আছে আমাদের কি আছে রে, এ সি ডি, ঠিক তো, এ সি বি ডি এ, ঠিক আছে, বদ্ধ পথ একটা, হ্যাঁ এ সি বি ডি এ, ঠিক তো, এ সি ডি বি বদ্ধ পথ একটা, ঠিক তো। তো আমরা এখানে বলতে পারি যে, বলতে পারি যে কোন কোন বদ্ধ পথে একটি আধানের পূর্ণ পরিক্রমের জন্য আমাদের পূর্ণ পরিক্রমের জন্য আমাদের যে কৃতকার্য সম্পন্ন হয় সেটা হচ্ছে আমাদের 0। এটা আমরা দেখতে পেলাম, ঠিক তো। একবার পূর্ণ করলে আমরা আমাদের শক্তির নিত্যতার সূত্র অনুসারে বলতে পারি W1 - W2 সমান 0। অর্থাৎ কি আমরা এখানে বলতে পারি যে 1 নম্বর হচ্ছে আমাদের আমাদের স্থির তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কোন বদ্ধ পথে একটি আধানের, কোন বদ্ধ পথে একটি আধানের পূর্ণ পরিক্রমের জন্য, এক পাক ঘুরে নেওয়ার জন্য বা পূর্ণ পরিক্রমের জন্য আমাদের যে কৃতকার্য সম্পন্ন হয় সেটা কিন্তু আমাদের হয় 0 দাদা। কত হয়? 0 হয়। এটা আমরা বলতে পারি। আর 2 নম্বর লাইন আমরা বলতে পারি যে কিরে, 2 নম্বর কথা আমরা বলতে পারি যে আমাদের কি, আমাদের সেই একটি একক ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে যে পথে নিয়ে যায় না কেন আমাদের যে আমাদের যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স হয় সেটা কিন্তু সব সময় আমাদের সমান হয়। অর্থাৎ আমরা আমাদের কিরে, আমরা আমাদের একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে যে পথে নিয়ে যায় না কেন প্রত্যেকটা পথে আমাদের কিন্তু বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সেমই হবে। সেটাও কিন্তু এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি। যদি কোথাও বুঝতে অসুবিধা হলো তো আবার বলছি কমেন্ট বক্সটা ফাঁকা আছে,
তাহলে আবার বলছি যে আমরা আমাদের এখান থেকে দুটো জিনিস শিখতে পেলাম। একটা হচ্ছে কি, যে কোনো বদ্ধ পথে একটি আধারের পূর্ণ পরিক্রমের জন্য আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয়, যে কাজটা আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের শূন্য। ওকে। আর 2 নম্বর বলতে পারি যে আমাদের একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমরা যে পথেই যাই না কেন, প্রত্যেকটা পথে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে অভিকর্ষ বলের মতোই তড়িৎ বল হচ্ছে একটা সংরক্ষী বা কনজারভেটিভ বল। এই লাইনটা বলতে পারি কিনা? এখন কি বলতে পারি যে অভিকর্ষ বলের মতো আমাদের এই তড়িৎ বল হচ্ছে একটি কনজারভেটিভ বা সংরক্ষী বল। এই সম্পর্কে কোনো সম্পর্ক আছে না? এই সম্পর্কে কোনো সম্পর্ক কি? এই সম্পর্কে কোনো সন্দেহ আছে কিনা সেই সম্পর্কে কমেন্ট আমাকে জানাও। তো চলো ভাই, যদি কোথাও প্রবলেমটা হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। চিন্তার কোনো কারণ নেই, ফ্রেন্ডস আছে তোমাদের পাশে আর সারা জীবন থাকবে। ওকে, তো চাপ লেনে কা कोई बात नहीं है। শুধু একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও প্রবলেম হয় তো কমেন্ট সেকশন, আর যদি ক্লাসটা ভালো লাগে, মজা লাগে তো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলে যাও না, আর নিজে সাবস্ক্রাইব করে রেখে নাও, কারণ পরের ক্লাসটা আরো তাড়াতাড়ি আসছে। ওকে, আর সেটাও সিলেবাস ওয়াইজ আমরা পুরো পুরো আমাদের ফিজিক্সটা শেষ করার আমরা কিন্তু প্ল্যানিং করে ফেলেছি, তাই চাপের কোনো ব্যাপার নেই। ओके, चलिए बॉस, चलिए 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 फिर देखते हैं इसके नेक्स्ट में क्या है। इसके नेक्स्ट में नेक्स्ट बोलता है क्या? नेक्स्ट मतलब हम लोग बात करेंगे আমাদের এই তড়িৎ বিভব বা পটেনশিয়ালের, ইলেকট্রিক পটেনশিয়ালের একক বা ইউনিট সম্পর্কে। আর আমি ঘামে পুরো ঝোল। মাই গড, কে গামছাটা রাখে গেছিল রে ভাই, নালে প্রবলেম প্রবলেম। ওকে ওকে মেরে ভাই, তো চলিয়ে দেখতে হ্যাঁ আমাদের বিভবের একক সম্পর্কে। এই এককগুলো এত সহজ জিনিস। দেখো, আমাদের যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আছে, ওকে, সেই আরে ইউনিট লিখে দিই, ঠিক আছে। তো আমাদের বিভব বা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের একক বা ইউনিটস হচ্ছে এসআই পদ্ধতিতে কি জানো, আমাদের ভোল্ট বা বলতে পারি ক্যাপিটাল ভি। ওকে, তাহলে কি আমাদের এসআই পদ্ধতিতে আমাদের এই বিভবের যে একক সেটি হচ্ছে ভোল্ট বা স্মল ভি দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবার আমাদের ভোল্ট কি সেই সম্পর্কে বুঝো। দেখো, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এবার আমরা যদি 1 কুলম্ব একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, 1 কুলম্ব একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি আমাদের 1 জুল কৃতকার্য সম্পন্ন করতে হয়, তাহলে বলতে পারি আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত এই বিন্দুটার যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল, সেটা যে বিভব বা পটেনশিয়াল সেটা হচ্ছে আমাদের কিরে, সেটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। তাহলে যদি বলা হয় যে আমরা 1 ভোল্ট বলতে কি বুঝি, তাহলে তাথায় থাইয়া করে বলতে পারি যে আমরা একটি 1 কুলম্ব একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত একটা বিন্দুতে আনতে যদি আমরা 1 জুল কৃতকার্য সম্পন্ন করি, তাহলে বলতে পারি তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত ওই বিন্দুটার যে বিভব বা পটেনশিয়াল সেটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 ভোল্ট কি জিনিস সেই সম্পর্কে আশা করি আর কোনো প্রবলেম থাকলো না। তাহলে কি 1 ভোল্ট হচ্ছে আমাদের 1 কুলম্ব আধানের উপর কৃতকার্য, যেটা হচ্ছে আমাদের 1 জুল। তাহলে এখান থেকে বলতে পারি 1 ভোল্ট, আর বলতে পারি কি 1 জুল ইন্টু কুলম্ব ইনভার্স। ঠিক কিনা মেরে ভাই, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের যে এসআই একক হচ্ছে আমাদের ভোল্ট, এবং আমরা আমাদের একটি 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি আমরা 1 জুল কৃতকার্য সম্পন্ন করি, তাহলে বলতে পারি তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত ওই বিন্দুটার যে বিভব বা পটেনশিয়াল তা থাইয়া সেটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। এতে আমাদের কোনো সমস্যা নাই আছে না দাদা, এতে আমাদের কাহি সমস্যা নেই।
এরপর আমাদের সেকেন্ড ইউনিট হচ্ছে কি আমাদের সিজিএস, কে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ওকে। হ্যাঁ, তো এই সিজিএস টা দেখো ভাই, আমাদের এই সিজিএস পদ্ধতিতে আমাদের এই বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের যে একক সেটা হচ্ছে আমাদের ইস্যু বিভব, কত ইস্যু বিভব, বা আমরা এটাকে স্টেট ভোল্টও বলতে পারি। তাহলে কি আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইস্যু বিভব বা স্টেট ভোল্ট আমরা এটাকে বলে থাকি। তাহলে কি সিজিএস পদ্ধতিতে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের যে একক সেটা হচ্ছে ইস্যু বিভব বা স্টেট ভোল্ট। এবার আমরা ওয়ান ইস্যু বিভব আমরা কখন বলতে পারি সেই সম্পর্কে দেখো। আমরা যদি এখন আর 1 কুলম্ব নাই, আমরা যদি ওয়ান ইস্যু একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ কি তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত একটা বিন্দুতে আনতে আমাদের যদি জানো কি আমাদের যদি ওয়ান আর্ক কৃতকার্য সম্পন্ন করতে হয় তাহলে বলতে পারি আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত ওই বিন্দুটার যে বিভব বা পটেনশিয়াল সেটা হচ্ছে আমাদের ওয়ান ইস্যু বিভব। আশা করি আর কোনো সমস্যা থাকলো না। তাহলে কি আমরা আমাদের ওয়ান ইস্যু বিভব বলতে কি বুঝি, যখন আমরা আমাদের যখন আমরা আমাদের ওয়ান ইস্যু একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত একটা বিন্দুতে আনতে যদি আমরা ওয়ান আর্ক কৃতকার্য সম্পন্ন করি তাহলে বলতে পারি তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত ওই বিন্দুটার যে বিভব বা পটেনশিয়াল সেটা হচ্ছে আমাদের ওয়ান ইস্যু বিভব বা স্টেট ভোল্ট। ঠিক, আরে বাড়িয়া স্যার, স্যার আমি আরে না দাদা, ওকে ঠিক আছে। তো চালিয়ে इसके मतलब আমাদের এই তড়িৎ বিভবের তৃতীয় নম্বর এককটি সম্পর্ক জানা যাক, সেটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বা ইএমইউ। আরে 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 শোনাই ইমু ইউনিটস। তাহলে আমাদের এই তড়িৎ চুম্বকীয় বা ইইউএম সরি ইএমইউ ইমু ইমু এককে আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের যে একক সেটা হয় আমাদের ইমু বিভব। কি বলা হয়? ইমু বিভব বলা হয়। তাহলে আমাদের যদি বলা হয় যে তড়িৎ চুম্বকীয় এককে আমাদের ওই যে আছে বিভব প্রভেদ বা বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্স, যাই হোক আমাদের বিভব বিভব প্রভেদ যে যে শব্দে আমাদের বিভব শব্দটা আছে প্রত্যেকটারে কিন্তু আমাদের একক কিন্তু সেমই হবে। ওকে, বিভবে যদি আমাদের সিজিএস একক হয় ভোল্ট, না সিজিএস একক হয় আমাদের স্টেট ভোল্ট, তাহলে আমাদের যে বিভব প্রভেদ তারও কিন্তু সিজিএস পদ্ধতি একক হবে স্টেট ভোল্ট। এই সম্পর্কে মাথার মধ্যে একটু জেনে রাখো। ওকে, চাপের কোনো ব্যাপার নাই, ঠিক আছে? হ্যাঁ দাদা। তো আমাদের এই তড়িৎ বিভবের বা তড়িৎ বিভবের তড়িৎ চুম্বকীয় যে একক তড়িৎ চুম্বকীয় বা ইএমইউ এককে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়ালের যে একক সেটা হয় ইমু বিভব। আর এখানে বলতে পারি আমরা যদি ওয়ান ইএমইউ ওয়ান ইমু ধনাত্মক একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো বিন্দুতে আনতে যদি আমাদের ওয়ান আর কৃতকার্য সম্পন্ন করতে হয় তাহলে আমরা বলতে পারি আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত এই বিন্দুটার যে বিভব সেটা হচ্ছে ওয়ান ইমু বিভব। ওকে, তাহলে আমাদের এই সিজিএস এসআইআর তড়িৎ চুম্বকীয় এককের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটার কথা আমি কিন্তু আর বলছি না, বইতে লেখা আছে দেখো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সটা ফাঁকা আছে আর আমিও পুরো ফাঁকা আছি। ওকে, তাই চাপের কোনো ব্যাপার নেই। তাহলে চলো এরপর আমরা তো আমাদের এই যে বিভব আছে সেই বিভব বা পটেনশিয়ালের একক তো কমপ্লিট করে ফেলেছি। তারপর দেখা যাক আমাদের ওই যে পৃথিবীটা আছে সেই পৃথিবীর তড়িৎ বিভব বা পটেনশিয়াল আসলে কি হয় সেই সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক, সেটাও পুরো মজার সাথে, চাপের কোনো ব্যাপার নেই। তাহলে হেডিং মার দো মেরে ভাই, পৃথিবীর বিভব বা পটেনশিয়াল অফ আর্থ। চালিয়ে চালিয়ে চালিয়ে, চাপের কোনো ব্যাপার নাই, চাপের কোনো ব্যাপার নেই।
একদম নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে খাও নিশ্চিন্তে ঘুমায় যাও। ওকে, চাপের কোনো ব্যাপার নেই, পড়তে হবে না। আমি বলছি সায়েন্স নিয়ে কেউ পড়ে? যে পড়ে না সে বোকা হয়। সায়েন্স নিয়ে যে পড়াশোনা করে সে একদম বোকা। সায়েন্সে কে পড়ে ভাই? আমি তো মনে হয় যে কেউ পড়ে না। সায়েন্স হচ্ছে একটা এমন জিনিস যেখানে বুঝে গেলে মানুষ আর কখনো ভুলবেই না। ওকে, মানুষ একবার যদি বুঝে যায় তাহলে সে আর ভুলবেই না। অর্থাৎ কি, সায়েন্স কখনো আমাদের পড়া ছিলই নাই, সায়েন্স ছিল আমাদের কি, বোঝার। বললে কি দিল পাল্টাই কথাটা। আরে ওকে, আরে চাপ নাই, ঠিক আছে। তো চলো আমাদের কি আছে এরপর, পৃথিবীর বিভব বা পটেনশিয়াল অফ আর্থ সম্পর্কে বোঝা যাক। পৃথিবীর বিভব বা পটেনশিয়াল অফ আর্থ, এই 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 পটেনশিয়াল অফ আর্থ, पृथ्वी विभव বা पोटेंशियल ऑफ अर्थ সম্পর্কে अब हम लोग জানেंगे एंड समझेंगे। তো দেখো ভাই, যখনই আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রের বা আমরা যখনই তড়িৎ সম্পর্ক আলোচনা করি, তো সেই তড়িতের আলোচনার ক্ষেত্রে আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবীর বিভবকে আমরা জানো কি করি, সেই পৃথিবীকে আমরা বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ রেফারেন্স অফ রেফারেন্স অফ পটেনশিয়াল ধরে নিই। কেন ধরি সেই সম্পর্কে আমরা জানবো একটু পরে, সেটা মজার সাথে আর অনেক সহজে, ঠিক আছে। তাই চাপের কোনো ব্যাপার নাই। তো একটা কথা আমি আগে বলে দিচ্ছি, আমরা যখনই কি করি জানো তো, আমরা যখনই তড়িৎ সম্পর্কে যখনই আমরা আলোচনা করি, তো তড়িৎ সম্পর্কে আলোচনার সময় আমাদের যে পৃথিবী আছে তার পৃথিবীকে আমরা বিভবের কি বলছি শুনো, আমরা যখনই তড়িৎ সম্পর্ক আলোচনা করি, তো তড়িৎ প্রক্রিয়া সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমাদের পৃথিবীকে বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল সম্পর্কে বা রেফারেন্স অফ পটেনশিয়াল আমরা ধরে নিই। তাহলে পৃথিবীকে বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল ধরা হয়। তাহলে যদি এখানে বলা হয় যে আমরা যখন তড়িৎ সম্পর্কে আলোচনা করি, তো সেই তড়িৎ সম্পর্কে বা তড়িৎ প্রক্রিয়ার আলোচনার সময় আমরা আমাদের যে বিভব আছে সেই যে কোনো একটা বস্তুর বিভবের জন্য যে কোনো একটা বস্তুর বিভবের জন্য আমরা আমরা বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল কোন বস্তুটিকে ধরে নিই। তাহলে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কমেন্ট কি তুমি লিখবে এক্সামে, ঠিক আছে, যে আমাদের কি পৃথিবীর যে বিভব সেই পৃথিবীর বিভবকে কিন্তু আমরা আমাদের বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল ধরে নিই। তাহলে আবার বলছি, শুরু থেকে শুনো, যদি কনফিউশন সৃষ্টি হয়ে যেত, আশা করি কনফিউশন সৃষ্টি হতে পারে, তো দেখো মেরে ভাই, তো তড়িৎ সংক্রান্ত বিষয়ে পৃথিবীকে বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল ধরা হয় এবং আমাদের এই পৃথিবীর যে বিভব তাকে আমরা শূন্য ধরে নি এবং আমরা এই পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিয়ে আমরা এই পৃথিবীর তুলনায় যে কোনো বস্তুর বিভবকে পরিমাপ করি। কেন করি? আরে সেই সম্পর্কে বলছি, ঠিক আছে। আর পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয় সেই সম্পর্ক বলছি, সেটা অনেক সহজ জিনিস। ওকে, একদম সহজ জিনিস। তাহলে প্রথম বুঝো যে মনে রাখতে হবে আমাদের এটা, যে আমাদের তড়িৎ সংক্রান্ত বিষয়ে আমাদের পৃথিবীকে আমরা বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল ধরে নিই এবং আমাদের এই পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরে নিয়ে এর তুলনায়, অর্থাৎ আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিয়ে এর তুলনায় যে কোনো একটা বস্তুর বিভবকে আমরা পরিমাপ করি। তাহলে এখন যদি আমরা একটা তড়িদাহিত বস্তু মার্কারটা নিয়েছি, এবার সেই মার্কারটা আমাদের তড়িদাহিত আছে, এই তড়িদাহিত মার্কারটা যদি আমরা এখন এখানে রাখি, তাহলে এই মার্কারটার বিভব আমরা পরিমাপ করার সময় জানো তো আমরা বিভবের
যে নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল আমরা পৃথিবীর যে বিভব তাকে ধরে নিই। সিম্পল জিনিস। তাহলে আবার বলছি, তড়িৎ সংক্রান্ত বিষয়ে পৃথিবীকে বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল হিসেবে ধরা হয় এবং আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিই এবং এর তুলনায় যে কোনো বস্তুর বিভবকে আমরা পরিমাপ করি মেরে ভাই। তো চলো এরপর বোঝা যাক আমাদের এই পৃথিবীর বিভবকে কেন আমরা শূন্য ধরে নিই আর কেনই বা এই পৃথিবীর তুলনায় এই পৃথিবীর সাথে কেন এই পৃথিবীর তুলনায় বা পৃথিবী কেন আমরা বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল হিসেবে ধরে নিই সেই সম্পর্কে একটু বোঝা যাক। আরে হাট তুই ওকে, ঠিক আছে, একদম ঠিক। তো দেখো ভাই, আমরা সবাই জানি যে আমাদের এই মহাবিশ্বের সব থেকে বড় যে পরিবাহী সেটা হচ্ছে আমাদের পৃথিবী। এই সম্পর্কে কোনো সমস্যা নাই। মানে আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবী একটা পরিবাহী। তো তাহলে বলতে পারি কি পৃথিবী হচ্ছে একটা বিরাট একটা বিশাল বড় তড়িৎ পরিবাহী এবং কি তড়িৎ পরিবাহী এবং আমাদের এই পৃথিবী একটা বিশাল বা একটা বিরাট তড়িৎ পরিবাহী হয় যদি আমাদের এই পৃথিবীর মধ্যে কিছু পরিমাণ আধান আসে, কিছু পরিমাণ আধান প্রবেশ করে বা কিছু পরিমাণ আধান যদি বাইরে চলে যায় তাও কিন্তু আমাদের এই পৃথিবীর বিভব কিন্তু সেমই থাকে বলতে পারি। কি রকম? আরে সেই সম্পর্কে চলো समझता है। আমরা এই পৃথিবীর বিভব বা পটেনশিয়াল অফ আর্থ কে আমরা কিন্তু সমুদ্রের জলের লেভেলের সঙ্গে তুলনা করতে পারি। কি? সমুদ্রের জলের লেভেলের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে আবার বলছি, দেখো আমাদের পৃথিবী হচ্ছে মহাবিশ্বের সব থেকে বড়, অর্থাৎ কি পৃথিবী হচ্ছে একটা বিরাট বড় তড়িৎ পরিবাহী এবং একটা বিরাট বড় তড়িৎ পরিবাহী হওয়ার জন্যই পৃথিবীর মধ্যে যদি কোনো আধান প্রবেশ করে বা পৃথিবী থেকে যদি কোনো আধান বাইরে চলে যায় তাও কিন্তু আমাদের পৃথিবীর যে বিভব তা কিন্তু শূন্যই থাকে। অর্থাৎ কি পৃথিবীর বিভবের কোন রকম পরিবর্তন হয় না, কমও হয় না আবার বেশিও হয় না। এবং আমরা এই পৃথিবীর বিভবকে সহজ করে বোঝার জন্য তাকে আমরা সমুদ্র জলের লেভেলের সঙ্গে তুলনা করতে পারি। কিভাবে? দেখো তো বলো ভাই, আমাদের এমন কোন জায়গা আছে যেখানে পৃথিবীর সব থেকে বেশি জল রয়েছে? বলো বলো বলো। মাটির থেকে বেশি জল আছে সেটা হচ্ছে আমাদের সমুদ্র। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। তো সমুদ্রের জলের লেভেলটা অর্থাৎ সমুদ্রে আমাদের এত পরিমাণে জল আছে, এত পরিমাণে জল আছে যে আমরা যদি সমুদ্র থেকে কয়েক বালতি জল বা অনেক জল মানে কয়েক বালতি জল যদি আমরা এই সমুদ্র থেকে তুলে নিই, অর্থাৎ যদি সমুদ্র থেকে আমরা কয়েক বালতি জল বাইরে নিয়ে আসি বা যদি আমরা সমুদ্রের মধ্যে কয়েক বালতি জল অ্যাড করে দিই তাও কিন্তু আমাদের এই সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন হয় না। যে লেভেলে জলটা আছে সেই লেভেলে জলটা থেকে যায়। মানে কোনো ফায়দাই আসে নাই যে এক বালতি ঢাল বা এক বালতি উঠা, তাতে কোনো ফায়দাই আসে নাই, কোনো মনে হয় না আরে পিঁপড়ে কাটছে তো একটু জল কমে গেল কোনো মনেই নাই। কারণ হচ্ছে কি সমুদ্রে অনেক পরিমাণে জল থাকে। তো সমুদ্রে এত পরিমাণে জল থাকে, বিশাল পরিমাণে জল থাকে, তার জন্য আমরা যখনই সমুদ্র থেকে কয়েক বালতি জল তুলে নিই বা কয়েক বালতি জল যদি আমরা সমুদ্রের জলের মধ্যে অ্যাড করে দিই তা কিন্তু আমাদের সমুদ্রের জলের লেভেলটা সেমই থাকে। আর তার জন্যই আমরা আমাদের এই সমুদ্রের জলতলের লেভেলকে আমরা শূন্য ধরে নিই এবং এই সমুদ্রের উচ্চতার সাপেক্ষে বা জলের লেভেলের সাপেক্ষে আমরা যে কোনো বস্তুর উচ্চতা, পাহাড় বলো বা যে কোনো বস্তুর উচ্চতা আমরা পরিমাপ করি। এই সম্পর্কে আমরা ক্লাস ভূগোল হয় কিনা এই সম্পর্কে আমরা ক্লাস 9-10 এ পড়েছি আমাদের ভূগোল ক্লাসে। ঠিক কিনা মেরে ভাই? হ্যাঁ, একদম ঠিক দাদা। তাহলে ঠিক তেমনই মেরে ভাই আমাদের এই যে পৃথিবী আছে, পৃথিবীটা হচ্ছে একটা এতই বড় পরিবাহী যে পৃথিবীর মধ্যে যদি আমরা কিছু পরিমাণ আধান ঢেলে দিই বা কিছু পরিমাণ যদি আমরা আধান বাইরে নিয়ে যাও তাই কিন্তু পৃথিবীর মধ্যে কোনো ফরকে পড়ে নাই। পৃথিবীটার বিভব সবসময় কিন্তু সমানই থাকে, যেটা হচ্ছে আমাদের শূন্য। তাই যেহেতু পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না তাই আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিই, ঠিক আমরা সমুদ্র জলের লেভেলের মতো।
এবং আমরা ঠিক সমুদ্রের যখন আমরা যে কোনো বস্তুর উচ্চতা পরিমাপ করি তখন আমরা সমুদ্র জলের লেভেলকে আমরা কি রেফারেন্স অফ উচ্চতা ধরে নিই। ঠিক তেমনই আমরা আমাদের যে কোনো বস্তুর বিভবটা পরিমাপ করার সময় আমরা আমাদের পৃথিবীকে বিভবের নির্দেশ বা রেফারেন্স অফ পটেনশিয়াল হিসেবে ধরে নিই। তাহলে আশা করি আমাদের এই সমুদ্র জলের লেভেল আর পৃথিবীর বিভবের মধ্যে যে সাদৃশ্য মিল সেই সম্পর্কে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রবলেম হয় মেরে ভাই, কোনো প্রবলেম যদি আছে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও। চাপের কোনো ব্যাপার নেই, কারণ ফ্রেন্ডসটা আছে এখানে, ফ্রেন্ডসটা তোমাদের আছে মেরে ভাই। ওকে হ্যাঁ দাদা। তো চলো ভাই, এরপর আমাদের ধনাত্মক বিভব যুক্ত না ধনাত্মক ধনাত্মক যুক্ত বিভব আর ঋণাত্মক যুক্ত বিভব কি জিনিস অর্থাৎ সেই সম্পর্কে একটু বোঝা যাক। ओके दादा, चाप लेने का कोई बात ही नहीं है, आराम से बुझो, आराम से থাকো, आराम से ঘুমাও, ঠিক তো? হ্যাঁ। তো দেখো ভাই, আমাদের পৃথিবীর যে বিভব, সেই পৃথিবীর বিভবের তুলনায় যদি কোনো একটা বস্তুর বিভব আমাদের উচ্চ থাকে, অর্থাৎ কি উচ্চ, পৃথিবীর বিভবের তুলনায় উচ্চ বিভব যুক্ত কোন একটা পরিবাহীকে আমরা বলতে পারি কি জানো, ধনাত্মক বিভব যুক্ত পরিবাহী। আবার পৃথিবীর বিভবের তুলনায় কম বিভবযুক্ত কম বিভবযুক্ত আমরা কোন পরিবাহীকে বলতে পারি ঋণাত্মক বিভবযুক্ত পরিবাহী। যেহেতু আমাদের পৃথিবীর বিভব হচ্ছে শূন্য, আমরা ধরে নিয়েছি, তাহলে শূন্যের থেকে বেশি অর্থাৎ কি পৃথিবীর বিভবের চেয়ে যদি বেশি উচ্চ বিভবযুক্ত কোন একটা পরিবাহী থাকে সেই পরিবাহীটিকে বলতে পারি কি আমরা আমাদের ধনাত্মক বিভবযুক্ত পরিবাহী। আবার পৃথিবীর সাপেক্ষে যদি কম থাকে, পৃথিবীর সাপেক্ষে কম বিভবযুক্ত কোন পরিবাহী যদি থাকে তাহলে সেই পরিবাহীকে আমরা বলতে পারি ঋণাত্মক বিভবযুক্ত পরিবাহী। আশা করি আমরা ধনাত্মক আর ঋণাত্মক বিভবযুক্ত পরিবাহী সম্পর্কে আর কোনো সমস্যা থাকলো না মেরে ভাই। তাহলে বলো এখন পর্যন্ত আমাদের এই পৃথিবীর বিভব সম্পর্কে কোথাও কোনো সমস্যা যদি থাকে তাহলে আবার বলছি, মানে মনে করে দিচ্ছি যে কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে। ওকে, তো চাপ लेने का कोई बात नहीं है मेरे भाई। তো চলো এরপর আরেকটা ছোট্ট টপিক সম্পর্কে জানা যাক, তড়িদাহিত কি তড়িদাহিত বস্তুর বিভব বা পটেনশিয়াল অফ এ চার্জ বডি সম্পর্কে। अरे चलिए बहन जी चलिए, अरे चलिए भाई साहब चलिए, देखते हैं क्या होता है একটা তড়িদাহিত বস্তুর বিভব। জাস্ট একদম সিম্পল। ওকে, হাম তো থাকবে ভাই তড়িৎ বিভব। আমার তো থকে গেছে, কারণ আমি এর আগেও কিন্তু অনলাইনে অনেক সময় ধরে ক্লাস করিয়েছি, তাই আমি কিন্তু আজকেও থকে গেছি। ওকে, তড়িৎ বিভব কি হচ্ছে তড়িদাহিত তড়িদাহিত বস্তুর বিভব, তড়িদাহিত বস্তুর বিভব বাহ potential of a charge body, पोटेंशियल ऑफ ए चार्ज बॉडी সম্পর্কে आप देखते हैं क्या होता है। তো তড়িদাহিত বস্তুর বিভব যদি আমরা কোন একটা বস্তুরই, এবার সেই বস্তুটিকে আমরা যদি কোন একটা বাইরের কোন একটা উৎস থেকে আমরা যদি আমাদের এই পরিবাহীকে ধনাত্মক আধান দিই তাহলে বলতে পারি আমাদের এই বস্তুটা ধনাত্মক আধানে আহিত হয়েছে এবং আমাদের এই ধনাত্মক আধানে আহিত বস্তুটার যে বিভব সেটা হচ্ছে আমাদের ধনাত্মক বিভব। বলতে পারি কিনা, মনে করো আমরা কোন একটা বস্তু নিয়েছি, এরপর সেই বস্তুটার মধ্যে যদি আমরা ধনাত্মক আধান প্রবেশ করাই দিই তাহলে বলতে পারি কি আমাদের এই বস্তুটা ধনাত্মক আধানে আহিত হয়েছে। এবং যখনই একটা পরিবাহী বা কোন একটা বস্তু আমাদের ধনাত্মক আধানে আহিত হয় তখন আমরা বলে থাকি বস্তুটি ধনাত্মক, কি হচ্ছে বস্তুটি হচ্ছে আমাদের ধনাত্মক বিভব যুক্ত। তো আমরা এখন এই ধনাত্মক বিভব যুক্ত যদি পরিবাহীটিকে আমরা এখন পৃথিবীর সাথে যুক্ত করে দিই তো কি হবে,
তো আমরা যদি এখন আমাদের এই ধনাত্মক আধানে আহিত কিরে আমাদের এই ধনাত্মক তড়িদাহিত কোনো বস্তুর তড়িৎ বিভব ধনাত্মক হয়, অর্থাৎ বস্তুটি ভূপৃষ্ঠের সাপেক্ষে উচ্চ বিভবে থাকে, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে এই বস্তুতে ইলেকট্রনের ঘাটতি থাকে নিশ্চয়। আমাদের এই যে পরিবাহীটা আছে তার মধ্যে ধনাত্মক আধান আমরা দেখতে পাচ্ছি, মানে এর মধ্যে অবশ্যই কিন্তু আমাদের ইলেকট্রনের ঘাটতি আছে। তো এরপর যদি আমরা এই ধনাত্মক আধানে আহিত পরিবাহীটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই তাহলে কি হবে? তাহলে যেহেতু আমাদের এই পরিবাহীতে ইলেকট্রনের ঘাটতি আছে তাই কি করবে? আমাদের পৃথিবীর তল থেকে কিন্তু ঋণাত্মক বা ইলেকট্রন গুলা কি করবে? নিচের দিকে টানবে। আর যখনই আমাদের ইলেকট্রন গুলা আমাদের এই যে পরিবাহীটির মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ তখন কি হবে? আমাদের আবার বলছি দেখো, আমরা এই যে রয়েছে পরিবাহীটা ধনাত্মক আধানে আহিত পরিবাহীটিকে যখনই আমরা আমাদের পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই তখন কি হবে? তখন আমাদের এই যে পরিবাহীটা আছে সেই পরিবাহীটা কি আছে? সেই পরিবাহীটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে কিনা? আছে, মানে এর মধ্যে কি আছে? ইলেকট্রন কম আছে। তাহলে চাই যে আরো বেশি ইলেকট্রন আমার দিকে আসুক, ঠিক কিনা? একদম। তাহলে যখন আমরা যুক্ত করলাম তখন আমাদের এই পৃথিবীর তল থেকে অনেক ইলেকট্রন নিজের দিকে টানে নেবে। আর যখনই এইভাবে যতগুলা ইলেকট্রনের ঘাটতি আছে সেই ইলেকট্রনের ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে তখন কি হবে? তখন কি বলতে পারি আমাদের এই বস্তুর মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই থাকবে নাই, অর্থাৎ আমাদের এই যে তড়িদাহিত বস্তু সেটা কিন্তু এখন নিস্তড়িত হয়ে পড়বে। আবার বলছি শুনো, ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহীকে যদি আমরা পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই তখন দেখা যায় যে আমাদের এই ধনাত্মক আধানে আহিত অর্থাৎ এই পরিবারের মধ্যে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে এবং সেই ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য সে পৃথিবীর ভেতর থেকে কিন্তু ইলেকট্রন নিচের দিকে টানবে। আর ইলেকট্রন নিচের দিকে টানার জন্যই ইলেকট্রন গুলা যখনই আমাদের এই পরিবারের মধ্যে প্রবেশ করবে আর সেই পরিবাহীটার মধ্যে আমাদের ইলেকট্রনের ঘাটতি আর থাকবে নাই, ইলেকট্রনের ঘাটতি মিটে যাবে, তখন বলতে পারি যে আমাদের এই পরিবাহীটা কিন্তু এখন নিস্তড়িত হয়ে গেছে, অর্থাৎ তার মধ্যে আর ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই নেই। এরপর যদি আমরা একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীতে যদি আমাদের ঋণাত্মক আধান থাকে তাহলে ঋণাত্মক আধানে আহিত আমাদের একটা পরিবাহীকে কি আমরা বলতে পারি আমাদের ঋণাত্মক বিভবযুক্ত? নিশ্চয় দাদা। এবং দেখতে পাচ্ছি আমাদের এই পরিবাহীটা যেহেতু ঋণাত্মক তাই বলতে পারি কি পৃথিবীর বিভবের তুলনায় এটা কিন্তু কম বিভবযুক্ত, ঠিক তো? একদম ঠিক। তো এই ঋণাত্মক আধানে আহিত এই পরিবাহীটিকে যদি আমরা এখন আমাদের একটা তার দিয়ে পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই তখন দেখা যায় যে আমাদের ঋণাত্মক আধানে আহিত পরিবাহীটির মধ্যে কিন্তু অনেক বেশি অধিক পরিমাণে ইলেকট্রন রয়েছে। তাই সেই পরিবাহীটা চাই যে ইলেকট্রন গুলাকে বাইরে বার করে দেওয়ার জন্য। তো তার জন্য যখনই আমরা এই ঋণাত্মক বিভবযুক্ত বা ঋণাত্মক আধানে আহিত আমাদের এই পরিবাহীটিকে আমরা একটি তার দিয়ে পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই তখন দেখা যায় যে আমাদের এখানে থাকা বেশি পরিমাণে থাকা আমাদের সমস্ত ইলেকট্রন মাটির নিচে চলে যাবে এবং তার মধ্যে ইলেকট্রনের আর ঘাটতি থাকবে না, অর্থাৎ সেখানে আমাদের আর কোনো আধান থাকবে না, অর্থাৎ সেই পরিবাহীটা কিন্তু আমাদের নিস্তড়িত হয়ে পড়বে। তাহলে এখানে আরেকটা জিনিস বোঝার আছে যে আমরা ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহী বা ঋণাত্মক আধানে আহিত একটা পরিবাহীকে যখনই আমরা পৃথিবীর সঙ্গে যুক্ত করে দিই তখন দেখা যায় আমাদের সেই দুটা পরিবাহী কিন্তু সেই দুটা পরিবাহের মধ্যে কিন্তু আর আমাদের ইলেকট্রনের ঘাটতি বা ইলেকট্রনের আধিক্য থাকে না, অর্থাৎ সেই দুটা পরিবাহী কিন্তু সে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক তারা কিন্তু নিস্তড়িত হয়ে পড়ে। অর্থাৎ কি আমাদের পৃথিবীর যা বিভব সেই বিভবটাই কিন্তু আমাদের সেম এই পরিবাহের মধ্যে থাকে, অর্থাৎ কি পৃথিবীর বিভব শূন্য মানে আমাদের এই পরিবাহের বিভব হচ্ছে শূন্য, পৃথিবীর বিভব শূন্য মানে আমাদের এই পরিবাহের বিভব হচ্ছে আমাদের শূন্য, ঠিক কিনা? যদি তুই চোরের সময় থাকিস তাহলে চোর নাই তো কি পুলিশ হবি নাকি রে মেরে ভাই? তো সেই রকম আমাদের এই শূন্য বিভবযুক্ত একটা মাল
সেই শূন্য বিভব একটা মানের সঙ্গে যদি আমাদের কোনো একটা বিভব থাকে, তো সেই বিভবটা কি তার শূন্য হবে না মেরে ভাই? হবে কিনা বলো? হ্যাঁ হবে। তো বাস, এই ছিল আমাদের ব্যাপার। আর আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন তড়িদায়িত বস্তুকে আমরা পৃথিবীর সঙ্গে যুক্ত করলে বস্তুর যে বিভব সেটা কিন্তু আমাদের শূন্য হয়ে যায়। এবং আমরা এই যে পৃথিবীর সঙ্গে আমাদের এই বস্তুগুলিকে যুক্ত করছি, এটাকে বলা হয় আমাদের পৃথিবীর বা ভূপৃষ্ঠের সঙ্গে ভূ সংলগ্ন বা আর্থেড, আমাদের ভাষায় বা গ্রাউন্ডেড বস্তু। তাহলে যখনই আমরা কোন একটা পরিবাহীকে আমাদের পৃথিবীর সঙ্গে যুক্ত করে দেবো তার দিয়ে, তখন বলতে পারি কি যে আমাদের সেই বস্তুটার বিভবটা বাড়তে বাড়তে বা কমতে কমতে, ইয়ার ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে বাড়তে বাড়তে, এর ক্ষেত্রে কমতে কমতে কি হয়, আমাদের বিভবটা পৃথিবীর বিভবের স্যাম বিভব পর্যন্ত হয়, অর্থাৎ কি শূন্য বিভব পর্যন্ত হয়ে যায়। এবং আমরা আমাদের এই পরিবাহীটিকে বলতে পারি যে এটি হচ্ছে একটা ভূ সংলগ্ন, যেহেতু পৃথিবীর সঙ্গে যুক্ত আছে তাই বলতে পারি কি ভূ সংলগ্ন বা আর্থেড বা গ্রাউন্ডেড একটা বস্তু। তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাক, বেশি বড় করে ফায়দা নেই, তোরা বিরক্ত হবি আর আমি তো থকে গেছি। ঠিক আছে, তো অল দা বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। যদি ক্লাসের মধ্যে কোথাও এখন পর্যন্ত প্রবলেম হয় বা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কমেন্ট আমাকে জানাও। আমি কথা দিচ্ছি তোমাদের সমস্ত প্রবলেম আমি সলভ করব, সমস্ত ডাউটের দায়িত্ব আমি নেব তোমাদের। ওকে, তো অল দ্য বেস্ট, শেয়ার করো তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের। আর দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। নিজে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, নিজে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না মেরে ভাই, কারণ আমাদের পরের লেকচারটা তাড়াতাড়ি আসছে। ওকে, अरे चलिए देखते हैं पूरे लेक्चर है।